হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই জিকে ক্লাসটিতে যেটাতে তোমাদের আমি সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা করব, যে ক্লাসটিতে যেখানে আগেও বলেছি যে অপশানগুলো থাকবে না, শুধুমাত্র কোশ্চেন আর আনসার তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আজকে কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে পিলি বলতে কি বোঝায়? আমরা পিলি বলতে কি বুঝি বা পিলি কোনটাকে বলা হচ্ছে, এটাই জানতে চেয়েছে। আগেই বলেছি অপশান নেই, তো উত্তর কী হবে আমি দেখে নেব। সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রাপ্ত সুতোর মতন যে সমস্ত অংশগুলো, মানে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরে যে সমস্ত সুতোর মতন অংশগুলো থাকে, ওগুলোকে কি বলা হয় না, এক কথায় বলা হয় পিলি। ঠিক আছে, যেগুলো সুতোর মতন দেখতে ওগুলোকে বলা হচ্ছে পিলি। পরের প্রশ্ন, কোন প্রোটোজোয়া হলোফাইটিক পুষ্টি সম্পন্ন করে? হলোফাইটিক পুষ্টি সম্পন্ন করে কোন প্রোটোজোয়া, যেটা হচ্ছে হলোফাইটিক পুষ্টি সম্পন্ন করছে? কী হবে প্রোটোজোয়া না, সঠিক উত্তর হবে ইউগ্লিনা। ইউগ্লিনা যেটা হচ্ছে একটা প্রোটোজোয়া, যেটা তোমার হলোফাইটিক পুষ্টি সম্পন্ন করে। ঠিক আছে, ইউগ্লিনা। আচ্ছা, আমি চলে যাব পরের প্রশ্ন। নাইট্রোস্যামাইন কি? নাইট্রোস্যামাইন নাইট্রোস্যামাইন কি বা নাইট্রোস্যামাইন বলতে কি বোঝায়, এটাই জানতে চেয়েছে। নাইট্রোস্যামাইন হচ্ছে তামাকে অবস্থিত বা তামাকের মধ্যে থাকছে একটা উপাদান, যেটা কি করছে না, ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। আমরা কি জানি যে তামাকের কারণে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়, কিন্তু সেটা উপাদানটা কি না, নাইট্রোস্যামাইন। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। পৃথিবীতে সৃষ্ট প্রথম জীব কোনটি? প্রথম কোন জীব যেটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে নীলাভ সবুজ শৈবাল, যেটা হচ্ছে পৃথিবীতে প্রথম সৃষ্ট জীব হিসেবে যেটাকে বিবেচনা করা হয়েছে, নীলাভ সবুজ শৈবাল যে পৃথিবীতে সৃষ্ট, এটাই প্রথম জীব। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। যেসব প্রজাতি জননগতভাবে বিচ্ছিন্ন কিন্তু আকৃতিগতভাবে একই, মানে আলাদা আলাদা জনন, ঠিক আছে, জননগতভাবে ওরা বিচ্ছিন্ন আলাদা, কিন্তু আকৃতি মানে দেখতে সেমটা আকৃতির, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে সিবলিং প্রজাতি। যদি প্রশ্নে থাকে যে সিবলিং প্রজাতি বলতে কি বোঝো না, যে সমস্ত প্রজাতি জননগতভাবে বিচ্ছিন্ন কিন্তু আকৃতিগতভাবে একই, ওগুলোই হচ্ছে তোমার সিবলিং প্রজাতি। বোঝাতে পারলাম? নেক্সট, আচ্ছা আমি আরেকটু বলে দিই তোমাদের, আজকে একটু গলার প্রবলেমের জন্য আমার মনে হচ্ছে ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ারলি আসছে কিনা আমি বলতে পারছি না, তবুও তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করছি তোমাদের কাছে ভয়েসটাকে ক্লিয়ারলি দিয়ে থাকার। অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কে কোষের সন্ধান পান? উত্তর হচ্ছে রবার্ট হুক, যিনি প্রথম কোষের সন্ধান পেয়েছেন। অণুবীক্ষণ যন্ত্রে যখন তিনি অ্যানালাইসিস করেছিলেন, তখন প্রথম উনি কোষের সন্ধান পেয়েছিলেন, রবার্ট হুক। নেক্সট, সামুদ্রিক অশ্ব কোন শ্রেণীর প্রাণী? সামুদ্রিক অশ্ব কোন শ্রেণীর প্রাণী? উত্তর কি হবে? উত্তর হবে মৎস্য। সামুদ্রিক অশ্ব হচ্ছে তোমার মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত বা মৎস্য শ্রেণীর প্রাণী বলা হচ্ছে সামুদ্রিক অশ্বকে। ঠিক আছে, মৎস্য শ্রেণীর প্রাণী। তো পরের প্রশ্ন আমি চলে যাব, কি রয়েছে 8 নম্বর প্রশ্ন। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কবে প্রকাশিত হয়? ডারউইনের প্রাকৃতিক নির্বাচন কবে প্রকাশিত হয়? যিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রকাশ করেছিলেন, উত্তর হবে 1858 সালে। 1858 সালে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ যেটা প্রকাশিত হয়েছিল 1858 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন। কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রবর্তন কে করেন বা কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবর্তন যিনি করেছিলেন তার নাম কি? একই প্রশ্ন। ঠিক আছে, কে? সঠিক উত্তর হবে থিওফ্রাস্টাস, যাকে কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়েছে। কৃত্রিম শ্রেণীবিন্যাস উনি প্রবর্তন করেছিলেন থিওফ্রাস্টাস। ঠিক আছে, নেক্সট,
ক্যান্সার কোষে কোন বিভাজন ঘটে, মানে কোষ বিভাজন যে পদ্ধতি, বিভিন্ন ধরনের যে পদ্ধতি রয়েছে তার মধ্যে ক্যান্সার কোষ যেটা, সেটাতে কী ধরনের বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে? উত্তর হবে মাইটোসিস। ক্যান্সার কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ক্যান্সার কোষে সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই আমি। উদ্ভিদের কোথায় স্টিলি অবস্থান করে? স্টিলি যে অবস্থান করছে সেটা উদ্ভিদের ক্ষেত্রে কোথায় স্টিলি অবস্থান করছে সেটাই জানতে চেয়েছে। কি হবে না, উদ্ভিদের কাণ্ডের কেন্দ্রে, উদ্ভিদের যে কাণ্ড রয়েছে, ঠিক আছে, সেই কাণ্ডের কেন্দ্রে তোমার স্টিলি অবস্থান করছে, উদ্ভিদের কাণ্ডের কেন্দ্রে। পরের প্রশ্নে যাব। উদ্ভিদের কাষ্ঠল অংশ কোন কলা দিয়ে তৈরি? উদ্ভিদের যে কাষ্ঠল অংশ রয়েছে সেই কাষ্ঠল অংশ কোন কলা দিয়ে তৈরি? উত্তর হবে ফ্লোয়েম। উদ্ভিদের কাষ্ঠল অংশ যেটা ফ্লোয়েম কলা দিয়ে তৈরি। ঠিক আছে, ফ্লোয়েম কলা দিয়ে তৈরি উদ্ভিদের কাষ্ঠল অংশ। পরের প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ কোথায় অবস্থান করে বা সোয়ান কোষ কোথায় থাকে সেটাই জানতে চেয়েছে। এটা খুব ইজি একটা কোশ্চেন, কমন কোশ্চেন এটা, যেটা সোয়ান কোষ কোথায় অবস্থান করছে না, সোয়ান কোষ তোমার স্নায়ু কোষে। ঠিক আছে, স্নায়ু কোষের মধ্যে সোয়ান কোষ থাকছে। সোয়ান কোষ বর্তমান যেগুলো স্নায়ু কোষের মধ্যে অবস্থান করছে বা স্নায়ু কোষের মধ্যে থাকছে সোয়ান কোষ। তো চলো পরের প্রশ্ন যাই। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতা কিসে পরিণত হয়? জীবাণুর ক্রিয়ার ফলে মৃত যে সমস্ত পাতা ওগুলো কিসে পরিণত হয়? উত্তর হবে তোমার হিউমাসে। হিউমাসে পরিণত হয়। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতা যেটা হিউমাসে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাব। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে কোন ভিটামিন অবস্থান করছে বা কোন ভিটামিন বৃষ্টির জলে থাকে? কী হবে বলো তো উত্তর? এটার উত্তর তো সবারই জানার কথা। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকছে? উত্তর হবে ভিটামিন বি। বি বলতে অ্যাকচুয়ালি যদি প্রপারলি আমি বলে থাকি তাহলে হবে B12। ভিটামিন B12 যদি প্রপারলি বলে থাকে তাহলে হবে ভিটামিন B12, যেটা হচ্ছে তোমার বৃষ্টির জলে অবস্থান করছে বা বৃষ্টির জলে যে ভিটামিনটা থাকছে।